এই গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন এই যে গাছটা, এই গাছটা কিন্তু লেদা পোকায় আক্রমণ করেছে। এখন আমি আসলে লেদা পোকাটা কোন ধরনের হয় এখন আমি সেটা দেখাবো, আপনারা একটু দেখতে থাকুন। এই যে দেখেন এটা কিন্তু কেটে দিয়েছে সম্ভবত, কেটে দেওয়ার কারণে এই যে দেখেন কেটে দেয়া, এখানে কেটে দেওয়া। তো এর ভিতরে অবশ্যই এই পোকা আছে, আমি একটু খুলে দেখাবো। অবশ্যই পোকা আছে, এটার ভিতরে নেই। এখানে দেখতে হবে একটু মাটিটা সরিয়ে, মাটিটা সরাতে হবে অবশ্যই। আপনারা একটু দেখতে থাকুন। এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে লেদা পোকা, এই লেদা পোকাটা কিন্তু এর খুব শক্ত একটা পোকা, রাবারের মতো। একে আমি লেদা পোকাটা এখন বাইর করব। এই যে আমি লেদা পোকাটা দেখেন, আপনারা একটু আমার হাতে লক্ষ্য করুন। এই যে লেদা পোকা, এ কিন্তু হচ্ছে এই ভুট্টার কিন্তু প্রধান শত্রু। এ কিন্তু কেটে দেয় গাছ, একটা গাছকে কেটে দেয়, কেটে দিয়ে গাছটা একবার ধ্বংস করে ফেলে এই পোকাটা। আমি দেখাই যে একে টান দিলে দেখেন রাবারের মতো কিন্তু এ বলে। এর চামড়াটা এত যে শক্ত, মানে আপনি সহজে একে করতে পারবেন না। এই দেখুন এই যে লেদা পোকা, এটা হচ্ছে কিন্তু প্রধান শত্রু। তো আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। মোটামুটি আমরা যারা ভুট্টা চাষি আছি, আমাদের জমিতে আমাদেরকে মোটামুটি প্রতিদিন হেঁটে হেঁটে দেখতে হবে, প্রতিটা গাছের প্রতি লক্ষ্য রাখতে হবে আসলে এই লেদা পোকার আক্রমণ আছে কিনা। তো এই লেদা পোকাটা এমন একটা পোকা, আসলে বর্তমান যে কীটনাশকও ব্যবহার করা হয়, কীটনাশক ব্যবহার করে কিন্তু এ নির্মূল হয় না। মানে এমন একটা পোকা, এ দেখা যায় মোটামুটি রাত্রেবেলায়, দিনের বেলায় একে খুঁজে পাবেন না সহজে। রাত্রেবেলায় মনে করেন কাটবে, সকালবেলা উঠে দেখবেন গাছ কেটে ফেলছে। তো এটা সবচেয়ে শুরু হয় কখন, কোন সময়টা আমি বলি। যখন ভুট্টা কেবল দেখা যায় প্রায় 4 ইঞ্চি থেকে শুরু করে, মোট কথা মোটামুটি 2 ইঞ্চি 4 ইঞ্চি এরকম যখন বাড়া শুরু হয়ে যায়, তখন কিন্তু এই পোকাগুলো খুব আক্রমণ করে। তখন ওই সময় কিন্তু খুব কচি কচি গাছ, তো কচি কচি গাছগুলো কিন্তু সে কাটা শুরু করে। তো আমাদের ওই সময়টা যেহেতু পেরিয়ে আসছে, পেরিয়ে আসার পরেও তারপরেও এখন পর্যন্ত কিন্তু আমি দেখাইলাম আপনাদের এই গাছটা কিন্তু ছোট, সেই ছোট গাছে কিন্তু আক্রমণ করছে। তো আমি অবশ্যই সবার উদ্দেশ্যে বলবো, যারা ভুট্টা চাষি আছেন, আপনারা সর্বক্ষণ চেষ্টা করবেন আপনাদের যে জমিটা আছে, ভুট্টা ক্ষেতটা আছে, আপনারা সব সময় একটা পরিচর্যা করার, একটু খেয়াল রাখার। কারণ এই একটা গাছ যখন কেটে দেয়, সে গাছটা কিন্তু একবারে শেষ হয়ে যায়, আর ফসল হওয়ার সম্ভাবনা থাকে না। এখানে মোটামুটি আমি হাঁটতেছি আর প্রতিটা গাছের লক্ষ্য করতেছি। এখানে এসে কিন্তু এই গাছে আমি পেলাম এই লেদা পোকাটা। তো আপনারা একটু সজাগ থাকবেন মোটামুটি, যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে। পোকার আক্রমণ থেকে কিভাবে বাঁচা যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে। ঠিকঠাক মতো আসলে কীটনাশক ইউজ করতে হবে, সময় মতো দিতে হবে। পরিচর্যার কাছে কিন্তু সব কিছু। তো আমি কিন্তু আপনাদেরকে দেখালাম এই যে লেদা পোকাটা। আপনারা অবশ্যই এই জিনিসগুলো খুব মাথায় রাখবেন, খুব সেনসিটিভ, খুব খেয়াল রাখতে হবে। আসলেই ভুট্টা ক্ষেত আমরা যেটাই বলি না কেন, এখানে কিন্তু পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে কিন্তু কোনো ক্রমেই সম্ভব নয়। যে কোনো কাজেই করি না কেন, আমাদের পরিশ্রম একমাত্র মূল হচ্ছে পরিশ্রম। তো এখানে খেয়াল রাখতে হবে যাতে এরকমের আক্রমণ আবারও বলি না হয়, এগুলো আমরা সবসময় খেয়াল রাখবো। আর বিশেষ করে কীটনাশকের দিকে আপনারা একটু খেয়াল রাখবেন, যাতে সুন্দর ভালো কীটনাশক দিয়ে এই পোকাটা নির্মূল করা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, সামনে আরও আপডেট কিছু ভিডিও আসবে এই ভুট্টা ক্ষেত নিয়ে। অবশ্যই সবাই অপেক্ষা থাকুন। আসসালামু আলাইকুম।